হ্যালো বন্ধুরা, বাংলাদেশের টেলিভিশন জগতের এক কিংবদন্তির নাম হানিফ সংকেত। তার পরিচালিত ইত্যাদির নাম শুনেননি এমন লোক বাংলাদেশে খুঁজে পাওয়া দুষ্কর। বাংলাদেশের ইতিহাসে সর্বাধিক জনপ্রিয়তা পাওয়া এই অনুষ্ঠানের পিছনে হানিফ সংকেতই অসামান্য অবদান রেখে চলেছেন। বহু গুণের অধিকারী এই মানুষটি কিংবদন্তি উপস্থাপক হিসাবে পরিচিতি পেলেও তিনি শুধু উপস্থাপকই নন, একজন পরিচালক, গীতিকার, নাট্যকার, কণ্ঠশিল্পী, প্রযোজক, লেখক ও সর্বোপরি সমাজ সচেতন ব্যক্তি। তার অনুষ্ঠান ইত্যাদি শুধু বিনোদন নয়, সামাজিক পরিবর্তনেরও হাতিয়ার। চলুন বন্ধুরা, স্টোরি বক্সের মাধ্যমে খুব সংক্ষেপে এই অসাধারণ ব্যক্তিত্বের জীবন ও ক্যারিয়ারের গল্প সম্পর্কে জেনে নেওয়া যাক। হানিফ সংকেত 23 অক্টোবর 1958 সালে বরিশাল জেলায় জন্মগ্রহণ করেন। তার শৈশব কেটেছে গ্রামীণ পরিবেশে। ছোটবেলা থেকেই তিনি ছিলেন মেধাবী এবং সৃজনশীল। পড়াশোনা করেছেন ইঞ্জিনিয়ারিং নিয়ে, কিন্তু তার মধ্যে লুকিয়ে ছিল শিল্প ও সংস্কৃতির প্রতি গভীর ভালোবাসা। এই ভালোবাসাই তাকে ইঞ্জিনিয়ার থেকে নিয়ে যায় বাংলাদেশের বিনোদন জগতে। হানিফ সংকেতের কর্মজীবন শুরু হয় 80-র দশকের শুরুতে। প্রয়াত ফজলে লোহানীর জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান যদি কিছু মনে না করেন, এই অনুষ্ঠানে কাজ করার মাধ্যমে তিনি প্রথম দর্শকদের দৃষ্টি আকর্ষণ করেন। এখান থেকেই তার উজ্জ্বল প্রতিভা ফুটে ওঠে। 1985 সালে তার একক ম্যাগাজিন অনুষ্ঠান ঝলক প্রচারিত হয়, যা তাকে দর্শকদের হৃদয়ে জায়গা করে দেয়। 1987 সালে তিনি কথার কথা অনুষ্ঠানের মাধ্যমে পর্দায় আসেন এবং দর্শকদের মনে স্থায়ী আসন গড়ে নেন। এরপর তিনি 1989 সালের বিটিভিতে ইত্যাদি নামক একটি ম্যাগাজিন অনুষ্ঠান শুরু করেন। এটি শুধু একটি ম্যাগাজিন অনুষ্ঠান নয়, এটি হয়ে ওঠে সমাজের আয়না। ইত্যাদি অনুষ্ঠানটি এত জনপ্রিয় হয়ে ওঠার কারণগুলো হলো, এই অনুষ্ঠানে হাস্যরসের মাধ্যমে সমাজের অসঙ্গতি তুলে ধরা, অফিস আদালতের দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ, সমাজ সচেতনতা, ঐতিহ্য ও সংস্কৃতির প্রচার, ইতিহাস ও সংস্কৃতির চিত্রায়ন, সমাজের অবহেলিত মানুষদের সাহায্য করা, নতুন প্রতিভাকে পরিচয় করিয়ে দেওয়া। এছাড়াও হানিফ সংকেতের অনন্য উপস্থাপনা এবং সামাজিক এই অসঙ্গতিগুলোকে তীক্ষ্ণভাবে তুলে ধরার ক্ষমতা ইত্যাদিকে করে তোলে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় টিভি অনুষ্ঠান, যা অল্প সময়ের মধ্যেই ব্যাপক জনপ্রিয়তাও লাভ করে। 1994 সালে এটি বেসরকারি প্রযোজনা হিসেবে আত্মপ্রকাশ করে এবং আজও দর্শকদের হৃদয়ে জায়গা ধরে রেখেছে। বাংলাদেশের টেলিভিশন ইতিহাসে ইত্যাদি সবচেয়ে দীর্ঘস্থায়ী ও জনপ্রিয় অনুষ্ঠান। হানিফ সংকেত শুধু একজন উপস্থাপকই নন, তিনি একজন দক্ষ অভিনেতাও। হুমায়ুন আহমেদের পরিচালনায় কুসুম নাটকে তার অভিনয় দর্শকদের মুগ্ধ করে। চলচ্চিত্র জগতেও তিনি তার প্রতিভার ছাপ রেখেছেন। আগমন, চাপাডাঙ্গার বউ এবং ঢাকা 86 এর মতো চলচ্চিত্রে তিনি অভিনয় করেছেন। এছাড়াও তিনি প্রথম প্রেম চলচ্চিত্রে কণ্ঠশিল্পী হিসাবে কাজ করেছেন। হানিফ সংকেত শুধু বিনোদন জগতই নয়, সমাজের জন্য কাজ করে চলেছেন। ইত্যাদির মাধ্যমে তিনি সমাজের নানা অসঙ্গতি, দুর্নীতি এবং মানবিক ইস্যুগুলো তুলে ধরেন। হানিফ সংকেতের অনুষ্ঠানগুলি সবসময়ই শিক্ষামূলক এবং বিনোদনমূলক হয়ে থাকে। বিবিসি সহ দেশের প্রতিটি জরিপেই দেখা গেছে ইত্যাদি দেশের সেরা টিভি অনুষ্ঠান এবং বাংলাদেশের 75% দর্শক ইত্যাদি নিয়মিত দেখে থাকেন। টিভির পর্দার বাইরেও তিনি বিভিন্ন পত্রিকায় কলাম লিখেছেন এবং সামাজিক সচেতনতা নিয়ে বইও প্রকাশ করেছেন। এছাড়াও তার পরিচালনায় নির্মাণ হয়েছে বহু নাটক, যা দর্শকদের হৃদয়ে স্থান করে নিয়েছে। তার কাজের জন্য পেয়েছেন বহু জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কার, যার মধ্যে একাধিকবার অর্জন করা বাংলাদেশ সরকারের সর্বোচ্চ সম্মাননা 21 পদক অন্যতম। এছাড়াও তিনি 2014 সালে জাতীয় পরিবেশ পদক এবং 2015 সালে মেরিল প্রথম আলো পুরস্কার সহ দেশে বিদেশে বহু সম্মাননা পেয়েছেন। ব্যক্তিগত জীবনে হানিফ সংকেত বিয়ে করেন সানজিদা হানিফকে। তাদের দাম্পত্য জীবনে এক ছেলে ও এক মেয়ে সন্তান রয়েছে। হানিফ সংকেত সবসময়ই তার ব্যক্তিগত জীবন পর্দার আড়ালে রাখতেই পছন্দ করেন। হানিফ সংকেতের বয়স বাড়লেও তার কাজের প্রতি ভালোবাসা কমেনি। তিনি আজও আমাদের হাসান, ভাবান এবং শিক্ষা দেন। তিনি শুধু একজন উপস্থাপকই নন, তিনি আমাদের গর্ব, আমাদের ভালোবাসা। হানিফ সংকেতই হয়তোবা বাংলাদেশের মিডিয়া জগতের একমাত্র ব্যক্তি যাকে নিয়ে কোনো সমালোচনা নেই। তার জীবন আমাদের শেখায় সততা, পরিশ্রম এবং সমাজের প্রতি দায়বদ্ধতা দিয়ে একজন মানুষ কিভাবে কিংবদন্তিতে পরিণত হতে পারে। তার মতো করে আমাদেরও সমাজের জন্য কিছু চেষ্টা করা উচিত। বন্ধুরা, আপনার কি মনে হয় ইত্যাদি বাংলাদেশের সর্বকালের সেরা টিভি অনুষ্ঠান? তা কমেন্টে জানান। এছাড়াও হানিফ সংকেতকে যদি আপনি পছন্দ করে থাকেন, তাহলে ভিডিওটি লাইক, শেয়ার করতে ভুলবেন না এবং স্টোরি বক্স চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন।